ভাইয়া গরম করার কোনো অপশন আছে? না, এগুলো গরম হলে খাইতে পারবেন না, সব বিয়ে হয়ে যাবে। বিভিন্ন পদের খাবার আছে তো, ওদের সাথে ওটাই হবে না। তো আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে একটা বিশেষ কারণে, সেটা ভিডিওতে পরবর্তীতে বলছি। তো আমরা যমুনাতে যেহেতু আসছি, ভাবলাম পেটু কাপুরের ব্লগে দেখেছি সালাদ লাভার্স এর ব্যাপারে, তো সেটা ঘুরে আসি। আর সেদিন যমুনা ফিউচার পার্ক এত সুন্দর করে সাজানো ছিল, সেটা বলার বাইরে। আসলে ঈদের জন্য তো সাজুগুজু করা হয়েছিল, দেখতে ভালোই লাগছিল। তো আমরা মেনলি যে কারণে এসেছিলাম, আমার এই ব্লগিং চ্যানেলের জন্য ক্যামেরা কিনবো, সেই ক্যামেরাটা এটা। পরবর্তী ভিডিওগুলো এই ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পারবেন। তো চলে গেলাম আমরা সালাদ লাভার্সে। এখানে 93 পয়সা প্রতি গ্রামের জন্য তারা পে করবে। আর এটা ছিল মেনলি আমার ট্রিট, যেহেতু ক্যামেরা কিনেছি, তো ফ্যামিলি মেম্বারদেরকে ট্রিট দিলাম। তো এই জন্য আমরা আসলে একটাই নিয়েছি, এবং সেখানে সবাই তার পছন্দের মতো আইটেমগুলো নিচ্ছে। অ্যাকচুয়ালি যা যা দেখছি তাই পছন্দ হচ্ছে, তো সম্ভব হচ্ছে সবই আমরা নিচ্ছি। আর এটাই হওয়া উচিত, যেহেতু একটু রিভিউ করব, সব ধরনের খাবার একটু টেস্ট করার জন্য হলেও সবগুলো নেওয়া উচিত। সেখানে আমার মা, আমার ভাইয়া সবাই একটা একটা করে দেখে দেখে সবকিছু নিচ্ছে, অ্যান্ড দেন আমরা এটাকে ওয়েটে দিব, কত টাকা আসে সেটা দেখবো। সো চলেন আমরা দেখি যে এই খাবারগুলো আসলে কত টাকা আসে। তো ওরা এখানে ওয়েট করে, and ওইখানে ওয়েট করেই তারা মেনলি হচ্ছে গিয়ে কত টাকা আসছে সেটা একটা ধারণা আপনাকে দিবে। কত আসছে? 515 টাকা, ইনক্লুডিং অল না? দেন রাখি, আমি কার্ডে পে করবো। খাবারটা একটু ঠান্ডা না আম্মু? খাবারটা ঠান্ডা। কি গরম করার কোনো ব্যবস্থা আছে? আমি কি জিজ্ঞেস করবো যে গরম করার ব্যবস্থা আছে নাকি? জিজ্ঞেস করি। এটা একটু গরম। না না না, আমি আমি চিনি দিই। সে দেখো ওদের কাছে গরম করার কোনো অপশন আছে নাকি। ভাইয়া গরম করার কোনো অপশন আছে? না, এগুলো গরম হলে খাইতে পারবেন না, সব বিয়ে হয়ে যাবে। বিভিন্ন পদের খাবার আছে তো, ওদের সাথে ওটাই হবে না। না, গরম করা যাবে না, সো গরম ছাড়াই খেতে হবে। বলতেছে গরম করলে নাকি সবগুলা মিক্সড হয়ে নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিল ওরা শুরু করে এই আলুটা নুডলস দিয়ে। হুম, এটা মজা আছে। যমুনা ফিউচার পার্কের ফুড রিভিউ, এটা মজা আছে, খায় দেখ। মজা আছে না? এবার খাবারগুলো ঠান্ডা। হুম, একটা স্মোকি ফ্লেভার আছে, খাইতে আরো নেই, কারণ চিনি দেয় না, চিনি দিলে আবার খাইতে আর হ্যাঁ এটা সত্যি, চিনি দিলে সবই খাওয়া যায়, বাট এভাবে মিক্স করার পর কিন্তু ভালোই লাগে না। কিছু দিয়ে দাও ওই যে ওদের খাবার অনেক মজা হইলো। এই খাবারের সবচেয়ে বড় বা ডাউন সাইড হচ্ছে গিয়ে ঠান্ডা। আসলে যারা গরম খাবার খেতে অভ্যস্ত বা যারা গরম খাবার খেতে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে যেমন আমি গরম খাবার খেতে পছন্দ করি, তো আমার জন্য একটু টেস্ট বা জিনিসটা একটু অন্যরকম লাগতেছিল। বাট ওরা বললো যে গরম করলে জিনিসটার মজাটা থাকে না, মিক্সড হয়ে যায়। বাট খুব একটা ঠান্ডা নেই, এরকম না যে পুরো ফ্রিজ ঠান্ডা হয়েছে, রুম টেম্পারেচার আছে। বাট যারা গরম গরম খেয়ে অভ্যস্ত বা যারা গরম খেতে পছন্দ করে, এদের জন্য একটু প্যারা খাবেন, বাট খাবার মজা আছে। তো আমাদের এটা আসছিল 518 গ্রাম, তো 515 টাকা বিল আসছে। মানে মজা ছিল আসলে। আমরা তিনজন নিচ্ছি, তিনজনের জন্য 500 গ্রাম এসে ওয়ার্থ, এবং অনেক ভ্যারাইটিস নেওয়া গেছে। তো মিক্স করে ফেলাতে আমাদের এটা ভালো একটা টেস্ট দিছে। বাট ইটস ওয়েল গুড, মানে লাইক আপনি আসছেন কোনো একটা কাজে আসছেন, যেমন আমি ক্যামেরা কিনতে আসছি, সে ক্যামেরা কিনতে আসার কারণে, তো এখানে ক্যামেরা কেনার পর এখানে ছোট্ট একটা ট্রিটের মতো হয়ে গেলে জিনিস যথেষ্ট ভালো লাগছে। তো ছোটখাটো আমরা রিভিউ দিয়ে একটা কোল্ড কফি কিনে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। যমুনা ফিউচার পার্ক ত্যাগ করছি। তো মেইন গেট দিয়ে বের হওয়ার পর দেখলাম যে যমুনা ফিউচার পার্কে ওর একটা এক্সটেনশন তৈরি করছে,
তো ওই দিন রাতেরবেলা আসলে স্পষ্ট বুঝতে পারি নাই, তবে এখানে আসতে হবে। যতটুকু মনে হলো তার একটা যতটুকু মনে হলো তার একটা এক্সটেনশন তৈরি করেছে সামনে এদের যে পার্ক আছে সেই পার্কের জন্য। আর যমুনা ফিউচার পার্ক সেদিন এত সুন্দর লাগছিল, আপনারা আমার সাথে যদি একটু ভিডিওগুলো দেখেন বুঝতে পারবেন যে একটা মার্কেট বা বাংলা পৃথিবীর তৃতীয় বৃহৎ মার্কেট এবং এশিয়ার সর্ববৃহৎ মার্কেট, সেটা বলার কোনো বাহুল্যই রাখে না। তো আমরা গাড়ির জন্য ওয়েট করতে করছিলাম এবং সে সময় ভিডিওগুলো নিলাম এবং প্রচুর মানুষ ছিল এবং যাই হোক, তো আপনারা আমার নেক্সট ভিডিও দেখবেন। ততদিন